আজ কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে চলছে বিশেষ পুজোপাঠ। পুণ্যার্থীদের দীর্ঘ লাইন। 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কল্পতরু অর্থাৎ যা কিনা ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে। ভক্তদের আশীর্বাদ করে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকে প্রতি বছর 1 জানুয়ারি দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। কাশীপুর উদ্যানবাটি ছাড়াও রামকৃষ্ণ মিশনের সবকটি শাখায় দিনটি পালিত হচ্ছে। আজ 1 জানুয়ারি 2024। বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি পুণ্যভূমি মহাতীর্থ রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ভক্তরা আজ এখানে সমাগত হয়েছে নিজেদের অন্তরের ভক্তি শ্রদ্ধা ঠাকুরকে নিবেদন করতে এবং চৈতন্যের স্পর্শে নিজেকে চৈতন্যময় করে তুলতে। আজকের দিনের এই ঘটনা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের একটু ইতিহাসের পাতায় দেখতে হবে। আমাদের চলে যেতে হবে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই বাটিতে বাস করছেন। সেদিন ঠাকুর একটু সুস্থ বোধ করেছেন এবং নিচে নেমে এই বাড়ির সামনের রাস্তা দিয়ে পাদচারণা করছেন। তখন ঠাকুর দেখতে পেলেন গিরিশ ঘোষ আসছেন। গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, গিরিশ, তুমি আমার অবতারত্ব সম্বন্ধে এত কিছু বলে বেড়াও, তুমি আমার অবতারের কি জানো বা কি বোঝো? তখন গিরিশ নতজানু হয়ে হাত জোর করে ঠাকুরের কাছে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি সামান্য গিরিশ, তার সম্বন্ধে আর কি বলবো? তখন ঠাকুর অতি প্রসন্ন হলেন এবং আশীর্বাদ করলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এবং তখন ঠাকুরের এই আশীর্বাদে সকলের অন্তরের যে যে স্থানে আধ্যাত্মিক প্রতিবন্ধকতা ছিল সেগুলি সেদিন অপসারিত হলো এবং সবাই আধ্যাত্মিক পথে উন্নীত হলো।